হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তোমাদের সবাইকে ম্যাথ শর্টসে ওয়েলকাম। ছোট ছোট আমরা ম্যাথের বেসিক সম্পর্কে এই ম্যাথ শর্টসগুলোতে জানবো। সো আজকে কি? আজকে হচ্ছে যে আমরা জানবো ওয়াই জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1। ছোটবেলা থেকে অনেকবারই দেখে আসছো এই জিরো ফ্যাক্টোরিয়াল মান 1 হয়, কিন্তু কেন হয় সেটা কিন্তু খুব সুন্দর ব্যাখ্যা আছে। সো আজকে আমরা এই ছোট্ট জিনিসটা জানবো। তো আমরা একটু তোমাদেরকে বলি, একদম শুরুতে তোমরা যদি চিন্তা করো যে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি। দেখো ফ্যাক্টোরিয়াল সম্পর্কে কম বেশি সবাই জানে। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না? আবার যদি 4 ফ্যাক্টোরিয়াল বলি, এটা কি 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটাও সবাই জানে। ওকে, তো এই 5 ফ্যাক্টোরিয়ালকে দেখো দেখি আবার কি লেখা যায়। 5 ফ্যাক্টোরিয়ালকে বলা যায় না যে 5 ইন্টু, দেখো তো 4 3 2 1, এই 4 3 2 1 কে কি 4 ফ্যাক্টোরিয়াল বলা যায় না? যায় না, অবশ্যই যায়। তো তাহলে আমরা 4 3 2 1 কে 4 ফ্যাক্টোরিয়াল ইজিলি বলতে পারি। তো এই জিনিসটার দিকে একটু ভালো করে হচ্ছে যে তোমরা তাকাও, একটু ভালো করে দেখো। এই যে 5 এর স্থলে আমরা যদি যে কোনো n সংখ্যক একটা মানে n এর নিয়ে চিন্তা করি, n একটা সংখ্যা নিয়ে চিন্তা করি, তো তাহলে 5 এর জায়গায় আমরা n চিন্তা করলে 5 ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল এখানে আছে 5, n ফ্যাক্টোরিয়াল এখানে হবে n ইন্টু, দেখো 5 থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল মানে 4 ফ্যাক্টোরিয়াল। তো তাহলে এখানে হবে n থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল মানে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। মানে এই যে ইজিলি এটা থেকে কিন্তু এই জিনিসটা একদম ইজিলি লেখা যাচ্ছে n ফ্যাক্টোরিয়াল মানে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো তাইলে এবার তুমি চিন্তা করো, এই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা লিখতে চাই ইকুয়াল টু দিয়ে n যদি নিচে ভাগ যায়, মানে উভয়পক্ষে যদি n দ্বারা আমরা ভাগ করি, তাহলে লেখা যাবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n। ওকে, এবার যদি আমরা n এর মান 1 নেই, n এর মান 1 নিলে কি হবে? এখানে n এর মান 1 বসাই দাও। n এর মান যদি 1 বসাই তাহলে 1 মাইনাস 1 এই যে ফ্যাক্টোরিয়াল, আবার n এর মান কত? 1, তো তাহলে n এর মান বসাইলাম 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1, মানে অ্যাকচুয়ালি আসলে 0 ফ্যাক্টোরিয়াল। আমরা সবাই জানি 1 ফ্যাক্টোরিয়াল মানে 1ই হয়, 1 ডিভাইডেড বাই 1 মানে আলটিমেটলি কি 1। স্পষ্ট দেখা যাচ্ছে 0 ফ্যাক্টোরিয়ালের মান 1ই আসে। কিন্তু আরেকটা ব্যাপার আছে, এই যে তোমরা এটা যেটা দেখতে পাচ্ছ, চিন্তা করো 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 3 2 ইন্টু 1, তাই না? আবার এটাকে কি লেখা যায়? 24 লেখা যায়, মানে 4 3 4 12 12 2 24। 3 ফ্যাক্টোরিয়ালকে কি বলা যাবে? বলা যাবে 3 ইন্টু 2 ইন্টু 1 মানে কত? 6। 2 ফ্যাক্টোরিয়ালকে কি বলা যাবে? 2 ইন্টু 1 মানে বলা যাবে 2। একইভাবে 1 ফ্যাক্টোরিয়ালকে কি বলা যাবে? 1 ফ্যাক্টোরিয়ালকে বলা যাবে 1। ঠিক আছে না? তোমরা একটু খেয়াল করো, একটা প্যাটার্ন আছে কিন্তু। এই যে 24কে 4 ফ্যাক্টোরিয়াল, এই যে 24 থেকে যে আমরা 6 যাচ্ছে, এই যে 24 থেকে যে 6 যাচ্ছে, কিভাবে যাচ্ছে? 24কে 4 ফ্যাক্টোরিয়াল না 4 দ্বারা ভাগ করলে, 4 দ্বারা ভাগ করলে কিন্তু 6 পাওয়া যায়, তাই না? আমরা সবাই জানি 24 ডিভাইড বাই 4 মানে কত? 6। এই যে 6 থেকে 2 এ যাচ্ছে, চিন্তা করো তো দেখি, 6 থেকে যে 2 এ গেল 3 ফ্যাক্টোরিয়াল না, শুধু 3 দ্বারা ভাগ করলে 6 ডিভাইড বাই 3 মানে কিন্তু 2 হবে। তো চিন্তা করো এই 2 থেকে যে 1 এ যাচ্ছে, 2 থেকে যে 1 এ যাচ্ছে, 2 ফ্যাক্টোরিয়াল না 2 দ্বারা ভাগ করলে 2 ডিভাইড বাই 2 1। তোমরা কি বুঝতেছো আমরা কোন দিকে যাচ্ছি? 4 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, এরপরে কি? এরপর হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, তাই তো? তো 0 ফ্যাক্টোরিয়াল কি 1 থেকে এই যে কিছু একটাতে যাবে, তাই তো? তাই না? এই যে 2 থেকে যেরকম 1 এ গেল, 6 থেকে যেরকম 2 এ গেল, তো 1 থেকে কোথায় যাবে? তুমি চিন্তা করো 4 3 2 একই হবে এটা। তো তাহলে 1 কে 1 দ্বারা ভাগ করলে একই তো হবে। ওই তো এটাই তো আসছে আসলে, 1 কে 1 দ্বারা ভাগ করলে একই হয়। তোমরা কি বুঝতেছো? 4 3 2 1 একটা প্যাটার্ন আছে, মানে এখানে 1 বসাইলেই পারফেক্টলি সবকিছু ব্যালেন্স হয়। তো 0 ফ্যাক্টোরিয়ালের মান আসলে অ্যাকচুয়ালি 1, এবং বিন্যাস সমাবেশের একটা সূত্র থেকেও সুন্দরভাবে জিনিসটা দেখা যায়। যাই হোক, এটা যদি বিন্যাস সমাবেশের একটা ব্যাপার থেকে আসছিল আসলে, তো আই হোপ তোমরা ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারছো যে কি কারণে এই 0 ফ্যাক্টোরিয়ালের মান 1 হয়। থ্যাংক ইউ সো মাচ।